একজন দর্শক লিখেছেন, জানাজার নামাজের সময় কেউ জুতা খুলে সাইডে রাখে, কেউ খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ মোটেই জুতা খোলে না, কোনটা করা উচিত? প্রিয় দর্শক, আপনি ঠিকই বলেছেন, জানাজার নামাজে তিনটি চিত্রই দেখা যায়। কেউ জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করেন, আবার কেউ জানাজার নামাজে জুতা খুলে জুতার উপরে দাঁড়ান, আবার কেউ জুতা খুলে জুতাকে সামনে রেখে খালি পায়ে মাটির উপর দাঁড়ান। তিনটার কোনটা সঠিক? উত্তর হলো, জানাজার নামাজে আসলে তিনোটি করা যেতে পারে। শুধু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে জুতা কিংবা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সেখানে কোনো নাপাক আছে কিনা। আপনি জুতা খুলে সামনে রেখে যদি মাটির উপরে পাও রেখে সরাসরি মাটিতে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন, সেক্ষেত্রে যেই জায়গায় দাঁড়িয়েছেন সে মাটিটা পাক হতে হবে। নাপাকের কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো আলামত নাই, এর মানেই সেটা পাক। এটা পাক আছে কিনা এর বাইরে আলাদা করে আপনারা অনুসন্ধান করার চেষ্টা করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং শুধুমাত্র ওই জায়গায় নাপাকের কোনো আলামত চিহ্ন নেই, আপাতদৃষ্টিতে সেখানে কোনো নাপাকি থাকার কোনো প্রমাণ আপনার কাছে নাই, অতএব সেটাকে আপনি পাক ধরে সেখানে নামাজ পড়তে পারবেন। আর যদি জুতা পরে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে জুতার তলা পাক থাকতে হবে। সাধারণত আজকাল আমরা যে পরিমাণ হাঁটাচলা করি জুতা নিয়ে, রাস্তাঘাটে যেখানে সেখানে নাপাক, মলমূত্র, রক্ত, যেগুলো নাপাক, এরকম জিনিসপত্র বা এরকম কিছু জুতার তলায় লেগে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি কোথাও লাগে, এরপরে এত বেশি হাঁটা হয় যে সেটা আসলে দূর হয়ে যায়, সেটা আসলে থাকে না। ফলে যদি জুতার তলায় কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরেই নামাজ পড়া যেতে পারে। আর জুতা খুলে যদি জুতার উপরে দাঁড়ান সেক্ষেত্রে একই কথা, যে জুতার নিচে পাক থাকতে হবে, যদি থাকে নামাজ পড়তে পারেন। তাহলে খোলাসা কথা হলো, জানাজায় আপনি জুতা পরে নামাজ পড়তে পারেন, জুতা খুলে সামনে রেখে বা পেছনে রেখে সাইডে রেখে আপনি মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। ব্যাপারটা এরকম না যে জানাজার জন্য জুতা খুলে আলাদা করে দাঁড়াতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।